Hello there all my friends, I'm Miraz and I'm back with my another tutorial of React Native. Today I'm going to show you how to integrate drawer navigation. Last video আমরা দেখছিলাম কিভাবে React Native navigation ইনস্টল করতে হয় and then between দুইটা স্ক্রিনে কিভাবে মুভ করতে হয় সেটা আমরা দেখছিলাম রাইট। আর আমাদের আগের যে প্রজেক্টটা সেটাই আমরা ওপেন করে নিলাম এবং এই অ্যাপ্লিকেশনটি আমাদের সিমুলেটরে রান করে নেব। তারপরে আমরা আমাদের নেক্সট স্টেপ যে ড্রয়ার নেভিগেশন যেটা সেটা নিয়ে আমরা কাজ শুরু করব। সো এটা একটু সময় লাগবে, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওকে, তার মধ্যে আমরা আমাদের যে রুট যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে সেটা আমাদের টার্মিনালে ওপেন করে নিই, কারণ আমাদেরকে কিছু ডিপেন্ডেন্সিস ইনস্টল করতে হবে। দিস ইজ ওয়াই। সো ইনস্টল হয়ে গেছে আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের সিমুলেটরে। এখন আমরা এখানে কিন্তু লাস্ট টিউটোরিয়াল আমরা দেখছিলাম রাইট। সো আমি টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালে গিয়ে যে কমান্ড লাইনগুলো চালাতে হবে সেগুলো আপনি চাইলে রিঅ্যাক্ট নেটিভ নেভিগেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কালেক্ট করতে পারেন। npm install react navigation / drawer লিখে হিট এন্টার দিলে আমাদের ডিপেন্ডেন্সিসগুলো ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদেরকে gesture handler অ্যান্ড reanimated ডিপেন্ডেন্সিসগুলো ডাউনলোড করতে হবে। সো npm install react native gesture handler and react native reanimated হিট এন্টার দিলে আমাদের ডিপেন্ডেন্সিসগুলো ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপর আমাদেরকে যাইতে হবে কোথায়, babel.config। সো আমি babel.config.js এ চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমাদেরকে একটা প্লাগইন প্লেস করে দিতে হবে, কমান্ড লাইন প্লেস করে দিতে, সেটা হচ্ছে প্লাগইনস অ্যান্ড রিঅ্যাক্ট নেটিভ রিঅ্যানিমেটেড /প্লাগইনস। এটা প্লেস করে দিয়ে সেভ করে ক্লোজ করে দিলেই হবে। সো সেভ করে দিলাম, এখন আমি এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখন আমরা f.js এডিট করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, ইম্পোর্ট করে দিতে হবে রিঅ্যাক্ট নেটিভ gesture handler টপ অফ দ্য f.js অর index.js এ, সেটা টপে থাকতে হবে, ঠিক আছে? জাস্ট কিপ ইন ইউর মাইন্ড। অ্যান্ড দেন আমরা ইম্পোর্ট করে নিব ক্রিয়েট ড্রয়ার নেভিগেশন, ঠিক আছে? আমি নেভিগেটর। অ্যান্ড দেন আমরা ড্রয়ার ভেরিয়েবলের আন্ডার আমরা ক্রিয়েট ড্রয়ার নেভিগেটর অ্যাসাইন করে দিলাম। দেন আমরা f.js যে কম্পোনেন্টটা আছে, f যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টের নেভিগেশন কন্টেন্টের ভিতরে আমাদেরকে ড্রয়ার.নেভিগেটরকে রাফ করে তার ভিতরে আমাদেরকে কম্পোনেন্ট রাফ করে দিতে হবে। সো ড্রয়ার.স্ক্রিন নেম আমরা হোম স্ক্রিন দিয়ে দিলাম, যেহেতু আমাদের একটা হোম স্ক্রিন আছে, কম্পোনেন্ট হোম স্ক্রিন এক্স্যাক্টলি সেম নেমটাই দিতে হবে আমাদের কম্পোনেন্ট নেমের, ঠিক আছে? তো আমার প্রোফাইল কম্পোনেন্ট নামও আরেকটা কম্পোনেন্ট আছে, সো আমি সেটাকে এখানে রাফ করে দিলাম। ওকে, সো আমরা এখন ড্রয়ার নেভিগেশন কিন্তু কী করে দিলাম, অ্যাড করে দিলাম যে কম্পোনেন্টসগুলো, কিন্তু আমাদের স্ট্যাক.নেভিগেটরে আমরা আরও দুইটা কী করব, কম্পোনেন্ট ক্রিয়েট করব। একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। সো আমি হোম স্ক্রিনের ভিতরে আমি স্ট্যাক যে নেভিগেটরটা আছে সেটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। সো আমি স্ট্যাক.নেভিগেটরের ভিতরে আমি রাফ করে দিচ্ছি আমাদের দুটো কম্পোনেন্টস, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। সো আমি এখানে ক্রিয়েট করেছি প্রোফাইল হচ্ছে ড্রয়ার নেভিগেশনের কম্পোনেন্টস। ওকে, এখন আমরা সাইন আপ অ্যান্ড সাইন ইন করবো কিসের, স্ট্যাক নেভিগেশনের। সো আমি সাইন আপ একটা কম্পোনেন্টস ক্রিয়েট করতেছি, সেখানে সাইন আপ ফেজ দিয়ে দিলাম আর বাটন দিব, যেন আমরা এই বাটনের মাধ্যমে লগ ইন কম্পোনেন্টে যাইতে পারি। সো বাটনের টাইটেল দিলাম লগ ইন অ্যান্ড অন ফেস আমরা নেভিগেট কী হবে, লগ ইন হবে, যেহেতু আমরা ক্লিকের সাথে লগ ইন স্ক্রিনে চলে যাব, আমি লগ ইন কম্পোনেন্টসে চলে যাব। আর আমাদেরকে প্যারামিটার হিসেবে নেভিগেশন কল করে দিতে হবে, রাইট? এটা অ্যাজ ইউ উইশ, আপনি যেটাই দিচ্ছে সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আমাদেরকে লগ ইন নামে আরেকটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? আর এখানে আমরা জাস্ট নেভিগেশন.go ব্যাক কল করে দিলে এটা গো ব্যাক হয়ে যাবে। তারপর আমাদেরকে যে প্রোফাইল আর হোম স্ক্রিনের যে প্যারামিটারগুলো ছিল সেগুলো লাগবে না, যেহেতু এগুলো ড্রয়ার নেভিগেশন আন্ডারে আছে। সো আমি সেভ করে এডিট করে সেভ করে দিলাম। তো আমাদের ড্রয়ার নেভিগেশনটা কিন্তু কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে, রাইট? কাজ করতেছে, আমরা দেখতে পেতেছি। সো আমার এখানে যে কম্পোনেন্টসের যে স্ট্যাকের যে হেডারটা আছে, আমি হেডারটা শুনতে আমি ফলস করে দিলাম। আর এখানে আমি আমার যে ইয়েগুলো আছে, কন্টেন্টগুলো আছে, সেগুলোকে আমি সেন্টার করে নিচ্ছি ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি। ওকে, বোথ কম্পোনেন্টস সাইন আপ অ্যান্ড লগ ইন দুইটাই। ওকে, তারপর আমরা লগ ইনের ভিতরেও
সেটাকে আমরা করে দিব, হাইড করে দিব। আচ্ছা, এখানে আমরা যে নেভিগেশনের এটা হচ্ছে আমাদের প্রোফাইল স্ক্রিন, ড্র নেভিগেশন এটা হচ্ছে হোম স্ক্রিন, ঠিক আছে। তো আমরা হোম স্ক্রিনের ভিতরে কিন্তু আমাদের সাইন আপ যে পেজটা আছে সেটাই আমাদেরকে ফার্স্ট দেখাবে, রাইট। তো আমরা এখন প্রোফাইল স্ক্রিনে কিন্তু লগ ইন কম্পোনেন্টসে চলে আসছি। লগ ইন কম্পোনেন্টে আমাদের হেডারটা শো করতেছে, সেখানে আমি হেডার শো ইন ফলস করে দিচ্ছি, তাহলে আমাদের হেডারটা আর শো করবে না। সো আমি হেডার শো ইন ফলস করে দিলাম, সো আমাদের হেডারটা ভ্যানিশ। অ্যান্ড দেন লগ ইন পেজ থেকে আমি গো ব্যাক করলে আমাদেরকে আবার সাইন আপ পেজে চলে যাবে, আবার সাইন আপ পেজ থেকে আমরা লগ ইন পেজে যাইতে পারবো। আর আমাদের ড্র নেভিগেশনে দুইটা কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে